নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 50তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। শ্রীম ভক্তদের প্রতি। ঠাকুর একটি গল্প বলতেন। 5 বছরের শিশু পুজোর বাড়িতে গেছে নিমন্ত্রণ রক্ষা করতে। কর্তা তাকে কত আদর করতে লাগলো। রূপোর থালায় 2-3 রকমের সন্দেশ। ওরা সন্দেশ রোজই খায়, কর্তা জানে। সোনার বাটি আর গ্লাস। নিজে কাছে বসে কর্তা খাওয়াচ্ছে, আর মাঝে মাঝে আপ্যায়ন করে জিজ্ঞেস করছে, হ্যাঁ খুকু, তোমার দাদু ভালো আছেন? হাওয়া খেতে যান? হাস্য। আবার যাওয়ার সময় অত চাকর গোমস্তা রয়েছে, কিন্তু নিজে কোলে করে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দিল। কেন করলে এসব? তার খাতিরে না দাদামশায়ের নাতনি বলে? দাদামশাই শুনে খুশি হবে তাই করলে। এ সম্মান দাদামশায়ের প্রাপ্য। ওই সাধুটি যে সর্বত্র আদর পেয়েছেন, ওতে আর আশ্চর্য কি? কত বড় ঘরের ছেলে, ও ঘরের চাকরি পায় কে? যে পায় সে ধন্য। মহা সৌভাগ্য তার। তাই মঠে গেলে সাধুদের সেবা করতে হয়। মোহন একবার মঠ উৎসবে দিনরাত খেটে খেটে সকলে পরিশ্রান্ত। এখানকার ভক্তদেরও ততোধিক অবস্থা। সন্ধ্যার সময় আমরা বসে একটু বিশ্রাম করছি। কেষ্টলাল মহারাজ এসে সস্নেহে বললেন, যাও উঠোনটা একটু ধুয়ে দাও, তবে ঠাকুরের ভোগ রান্না হবে। আর কাকেই বা বলি, কেউ করবে না। শ্রীম আহ্লাদে, আহা, এ কি কেষ্টলাল মহারাজ বলেছেন? ঠাকুরই বলছেন, পরের সেবা করো, নিজের সেবা নিও না। এই কথা ঠাকুর বললেন এই ঘটনায়। ঠাকুর এই একটি গান গাইতেন। শ্রীম ভাবনমত্ত হইয়া গাহিতে লাগিলেন। গান: আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো। আমার ভক্তি যে বা পাই, তারে কে বা পাই, সে যে সেবা পায় হয়ে ত্রিলোক জয়ী। ভক্তির কারণে নন্দের ভবনে, পিতা জ্ঞানে নন্দের বোঝা মাথায় বই। শ্রীম যিনি যাদের সেবা গ্রহণ করেন, মাফ করবেন, তিনি যাদের সেবা গ্রহণ করেন, বুঝতে হবে তাদের প্রতি তাঁর কৃপা হয়েছে। ক্ষণকাল মৌন থাকিয়া একদিন ঠাকুর বলেছিলেন, চিনির রসে মঠ, হাতি এসব মিষ্টি তৈরি হয়। আবার সব গুঁড়িয়ে দিলে সেই চিনির রসই হয়ে যায়। এই সবই তিনি, বিশ্বব্যাপিয়া। তা থেকে এসে তাতেই যায়। সকলের খবর করেন তিনি। সুরেশ মিত্রের গাড়ি কলকাতায় আসছে। ভক্তরা বললেন, ভিতরে স্থান না হয় ছাদে বসবো। অমনি ঠাকুর বললেন, কি গো, তোমার ওদিক বুঝি খেয়াল নাই, ঘোড়াটা যে মরবে? তিনি সর্বভূতের সঙ্গে এক হয়ে রয়েছেন কিনা, তাই এ কথা। পাতা ছিঁড়তে পারতেন না,
ফুল বেলপাতা তোলা বন্ধ হয়ে গিয়েছিল। ফুলের গাছকে একটি তোড়া মনে করতেন। বিশ্বনাথের পূজায় নিবেদিত দেখতেন অবিরত তাঁর পূজা হচ্ছে। তাই আমরা ডাক্তারবাবুকে বলছি, আধ ঘন্টার বেশি থাকলে গাড়ি বিদেয় করে দিয়ে ট্রামে যাবেন। নূতন ঘোড়া তাই কষ্ট হবে, আবার শৈশেরও কষ্ট। 22শে আগস্ট 1923 খ্রিস্টাব্দ। 5। শ্রীম চারতলার ছাদে বসিয়া আছেন। নূতন 4 জন ভক্ত আসিয়াছেন, তাহাদের সঙ্গে ঈশ্বরীয় কথা হইতেছে। এখন 6টা, ভক্তগণ চলিয়া গেলেন। নিম্নে দ্বিতলের পশ্চিমের ঘরে ভক্তের আসর জমিয়াছে। শ্রীম কিছুকাল পরে আসিয়া ওই ঘরে উপবেশন করিলেন। শুক্লাল ডাক্তার, মনোরঞ্জন, বিনয়, ছোট নলিনী, ছোট রমেশ, বড় জিতেন, ছোট জিতেন, বিরিঞ্চি, যোগেন, মণি, দুর্গাপদ, যতীন নাগ, সুধীর, শান্তি, জগবন্ধু প্রভৃতি ভক্তগণ আসিয়াছেন। গুরু ট্রেনিং স্কুলের একজন শিক্ষকও আসিয়াছেন। ইনি নাগ মহাশয়ের সঙ্গ করিয়াছেন। শ্রীম তাহাকে বলিলেন, চলুন আমরা ওখানে গিয়ে বসে কথা কই, ওরা সব এখন জপ টপ করবেন। এই বলিয়া তাহারা গিয়া বারান্দায় বসিলেন। শ্রীমর এই কথা শুনিয়া ঘরের মধ্যে ছোট জিতেন ও আরেকজন ভক্ত ধ্যান করিতে বসিলেন। তারপর সকলে ধ্যান করিতেছেন। এখন 8:30। শ্রীম ঘরে আসিয়া মেঝেতে বসিয়াছেন। সব শান্ত। ক্ষণকাল পর তিনি ঈশ্বরীয় কথা কহিতে লাগিলেন। শ্রীম ভক্তদের প্রতি। ঠাকুর বলতেন, অন্তরঙ্গ আর বহিরঙ্গ দু থাকের ভক্ত। অন্তরঙ্গ যারা, তাদের চৈতন্য সহজেই হয়ে যায়। বহিরঙ্গদের একটু অহংকার থাকে। তাহাদের ভাব তপস্যা না করলে জ্ঞান লাভ হবে না। ঠাকুর উপমা দিতেন, নাট মন্দিরের ভিতরের থাম আর বাইরের থাম। ভিতরের থাম যেন অন্তরঙ্গ, বাইরের বহিরঙ্গ, কিন্তু সবই থাম। অন্তরঙ্গদের দ্বারা কাজ করাবেন, তাই অত ভালোবাসতেন। আমেরিকা, ইউরোপ কত স্থানে কাজ করাচ্ছেন। শ্রীম মোহনের প্রতি। একদিন রাত 9টা, ঘরে কেউ নাই। ঠাকুর পশ্চিমের বারান্দায় গিয়ে দাঁড়ালেন। সম্মুখে গঙ্গা কলকল রবে বয়ে যাচ্ছে, কোথাও কিছু নাই। হঠাৎ বলে উঠলেন, দেখো কেউ যেন মনে না করে, আমি না হলে চলবে না। অমনি চুপ, আর কোনো কথা নাই। তখন এর অর্থ বুঝতে পারতুম না, এখন একটু একটু বোঝা যাচ্ছে। জলের কত নল রয়েছে, একটি নল ভেঙে গেলে কি আর জলের কল বন্ধ হয়ে যায়? ইঞ্জিনিয়ার ভাঙাটা বদলিয়ে ভালো একটা লাগিয়ে দেয়। তার অনেক নল আছে, একটা ভাঙে তো নূতন আরেকটা বসিয়ে দেবে। তাই ভক্তদের অহংকার না হয়, আমি লইলে চলবে না। শ্রীম দুর্গাপদর প্রতি। আরেকদিন পূর্ণিমা। কলুটোলায় নবীন সেনের বাড়ি ঠাকুর গেছেন। কেশব সেনের শরীর গেছে। আমি তখন শ্যামপুকুরে থাকি। একটু বিপদ নিয়ে বাসায় সব ঘুমালে চলে এলাম। নবীন সেনের বাড়ির রোয়াকে বসে সব গান শুনছি, ঠাকুর উপরে। আহ, কি নৃত্য! কথা শুনতে পাইনি, গান সব শুনেছিলাম। ওদের বাড়ির অপর সব ঘুমন্ত। আমি যে নিচে বসে আছি তাঁরা কেউ জানতে পারে নাই। তারপর রাত যখন 12টা, একা ফিরে যাচ্ছি। আহা, কি চাঁদ কোজাগরি পূর্ণিমার! আজও মনে হচ্ছে যেন সেদিন। পরের দিন সকলে বসে, এক ঘর লোক। আমি একটু তফাতে ছিলাম। ঠাকুর নিকটে এসে ফস করে বললেন, গোপনে খুব ভালো। তিনি জানতে পেরেছিলেন আমি এসেছিলাম। বললেন, গোপনে ঈশ্বরকে ডাকতে হয়, এ খুব ভালো। আমাকে এনকারেজ করলেন। শ্রীম আহার করিতে উপরে গেলেন। ভক্তগণ কথামৃত পাঠ শ্রবণে নিরত। জন্মাষ্টমী 1885। পাঠ চলিতেছে। গিরিশ ঘোষ ঠাকুরকে পূর্ণ ব্রহ্ম বলিয়া স্তব করিতেছেন। এমডি পাস ডাক্তার ভগবান রুদ্রের কথাও হইল। শ্রীমঠ নিচে আসতে একটু দেরি হইল। উপরে একটি বিড়াল ছানার সেবা করিতেছিলেন।
নিজে উহাকে দুধ খাওয়াইতেছিলেন। কয়েকদিন ধরিয়া এই বাচ্চাটি অতিথি, আপনি আসিয়া উপস্থিত। তদবধি উহাকে খাওয়ানোর ভার দিয়াছিলেন যতীন নাগের উপর। সে আজ খাওয়াই নাই, তাই নিজে খাওয়াইতেছিলেন। শ্রীম ভক্তদের প্রতি। আসতে দেরি হলো। গৃহে একটি অতিথি এসেছেন, তার সেবা হচ্ছিল। যার উপর ভার ছিল তিনি ভুলে গিয়েছিলেন ভাত দিতে, তাই দুধ খাওয়ানো হলো। অতিথিটি একটি বিড়ালের বাচ্চা, এইটুকু তো, কিন্তু এরই ভিতর আত্মরক্ষা করতে শিখেছে। কি আশ্চর্য! কি করে এলো? শ্রীম বড় জিতেনের প্রতি। শুনলেন কথামৃতে ডাক্তার রুদ্রের কথা। ঠাকুর বলেছিলেন যেন গরুর জিভ ধরে টানলে। ডাক্তার হয়তো মনে করলেন ভালো করে বুঝে যায়, কিন্তু রোগীর যে এদিক দিয়ে হয়ে যাচ্ছে সেদিকে লক্ষ্য নেই। ডাক্তারগুলি, বিশেষ করে যারা ছুরি চালায়, তারা নির্দয় হয়ে যায়। সর্বাধিকারীর দলের লোক একটু কিছু হলো অমনি বলে, এসো কেটে দিচ্ছি। আমাদের এক আত্মীয়ার উরুস্তম্ভ হয়েছিল, বড় বড় সার্জেনরা বললে দূষিত অংশ কেটে বর্জন করতে হবে, অর্থাৎ অ্যাম্পিউটেশন করতে হবে। মেয়ে বললে কাজ নেই, আমি অমনি মরব। শেষে কবিরাজ ধরিয়ে বেশ ভালো হয়ে গেল। বার্ড সাহেব লেকচার দিচ্ছিলেন। The operation was successful. Unfortunately, the patient succumbed. সকলের উচ্চ হাস্য। কাঁটা ছেঁড়া ভালো হয়েছিল, কিন্তু রোগী সইতে পারল না, তাই মরে গেল। নন্দ হালদার বলেছিলেন এই কথা। কাটলে তো ভাই ভালো, কিন্তু ওদিকে যে রোগীর হয়ে গেল, তার কি করলে? একজন ভক্ত স্ত্রীলোক আরেকজন স্ত্রী ভক্তকে লিখেছেন সান্ত্বনা দিয়ে, মা তুমি ভেবো না, ওরা ডাক্তার ছুরি চালায়, ওদের হৃদয় নাই। ওদের দিকে চেয়ে থাকলে হবে না, ঈশ্বরকে ডাকো, তিনি তার সুমতি দেবেন, তোমার দুঃখ দূর করবেন। এই স্ত্রী ভক্তটির পতি ডাক্তার, পতি সাধু সঙ্গ করছেন স্ত্রীকে বাড়ি পাঠিয়ে দিয়ে। এখন রাত্রি 10টা, ভক্তগণ বিদায় লইতেছেন। ডাক্তার কার্তিক বক্সী যেই নমস্কার করিলেন, শ্রীম কল্পিত বিস্ময়ে বলিয়া উঠিলেন, ডাক্তারবাবু আপনি এখানে ছিলেন? শ্রীম ও সকলের গভীর হাস্য। 6. মটন স্কুল। দ্বিতলের পশ্চিমের ঘর। এখন রাত্রি 7:45, ভাদ্র মাস। শ্রীম নিত্যকার ভক্ত সঙ্গে ধ্যান করিতেছেন। মুকুন্দ আসিয়াছেন, ইনি রামপুরহাটে রেক্টর। আরেকটি নূতন যুবক ভক্ত আসিয়াছেন। ধ্যানান্তে যুবক শ্রীমকে একটু বাহিরে যাইতে অনুরোধ করিলেন। শ্রীম ও যুবক রাস্তার উপরের বারান্দার উত্তর প্রান্তে দাঁড়াইয়া দীর্ঘকাল ধরিয়া কি পরামর্শ করিতেছেন। ভক্তগণ অধৈর্য হইয়া উঠিয়াছেন। শ্রীমর শরীর অসুস্থ, এতে অসুখ বাড়িয়া যাইবে ভাবিয়া। আরো কিছুকাল পরে উভয়ে গৃহে প্রবেশ করিলেন। শ্রীম মেঝেতে বসিলে যুবক পায়ের ধুলা লইয়া বিদায় লইলেন। ক্ষণকাল পর কথা কহিতেছেন। শ্রীম জনৈক যুবকের প্রতি, এই ইয়াং ম্যানের কি তেজ, খাপ খোলা তলোয়ার। বিয়ে করেছে, ঘরে 16-17 বছরের স্ত্রী। শ্বশুর 2500 টাকা মাইনে পায়, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার। ভাইরা সব আলিপুরের উকিল, বাপ রিটায়ার্ড। মা 2 বছর মারা গেছেন। নিজে ইউনিভার্সিটি সায়েন্স কলেজে লেকচারার ছিল। টিআরএস এর জন্য ভবানীপুরের দিকে একটা বাগানে থেকে পড়াশোনা করত, কিন্তু পড়া তেমন হতো না, খালি ঈশ্বর চিন্তা করত। কাল ঝুলন পূর্ণিমা, এই শুভ দিনে সংসার ছেড়ে চলে যাবে। তীব্র বৈরাগ্য উপস্থিত। আমি সাজেশন দিলুম আরো দিন কতেক অপেক্ষা করতে এবং আরো কারো কারো সঙ্গে পরামর্শ করতে। বলে না, কাল পূর্ণিমা, কালই যাব। কি রোগ! কেউ কেউ আছে সংসারে তাদের কোনো বন্ধন নাই, তবুও হচ্ছে না। চিঁড়ের ফলার। বিয়ে যারা করে নাই তাদের বড্ড চান্স। বিয়ে না করলে ওয়ার্ল্ড অফ ডিফারেন্স, ওয়ার্ল্ড অফ ডিফিকাল্টিস থেকে বেঁচে গেল। শচীর প্রতি। কি বলো শচীবাবু? 15 বৎসর পর হবে বিয়ে টিয়ে।
এখন ভালো না। এই যে যাচ্ছে ছেলেটি কিরকম বৈরাগ্য। জিজ্ঞাসা করে জানলাম, স্ত্রী অনুগত, বলছে ভগবান তার সুমতি দেবেন, আমি আর কি করব, খাওয়া পড়ার কষ্ট হবে না ওর। শ্রীম ভাবের সহিত গান গাহিতে লাগিলেন। গান: হরে মুরারে হরে মুরারে হরে মুরারে, এই যৌবন প্রেম তরঙ্গ রুধিবেকে, ভেঙে বালির বাঁধ পুরাবো মনের স্বাদ, ইত্যাদি। এই যুবকটির এই অবস্থা, ভেঙে বালির বাঁধ পুরাবো মনের স্বাদ। 25শে আগস্ট 1923 খ্রিস্টাব্দ। 7। সন্ধ্যা হয় হয় এই ঘরে বসিয়া শ্রীম একটি আগমনী গান গাহিতেছেন। শরৎকাল পড়িয়াছে, তাই মা দুর্গার উদ্দীপন হইয়াছে। গান: কেমন করে পরের ঘরে ছিলি উমা বল মাতাই, কত লোকে কত বলে শুনে প্রাণে মরে যায়। চিতাভস্য মেখে অঙ্গে জামাই বেড়ায় মহারঙ্গে, তুই নাকি মা তারই সঙ্গে সোনার অঙ্গে মাখিস ছাই। কেমনে মা ধৈর্য ধরে জামাই নাকি ভিক্ষা করে, এবার নিতে এলো পরে বলবো উমা ঘরে নাই। শ্রীম ভক্তদের প্রতি। স্বামীজি সবে শিখেছেন এই গানটি। ঠাকুর জানতে পেরে বলেছিলেন, তুই নাকি আগমনী শিখেছিস, গা না। স্বামীজি গাইছেন আর ঠাকুর পোস্তার উপর দাঁড়িয়ে সমাধিস্থ। ডান হাতে নহবত, বাঁ দিকে গঙ্গা। মাকে বাৎসল্য ভাবে দেখে এই সমাধি। দেবীপক্ষ। সন্ধ্যা হয় হয়। ভক্ত ভূপতির ভাই বিনীতভাবে যুক্ত করে, আগে আমার স্ত্রী স্বপ্নে দীক্ষা পেয়েছিলেন, কিন্তু ঘুম ভেঙে গেলে আর মন্ত্র স্মরণ করতে পারেন নাই। এখন এর উদ্ধারের উপায় কি? শ্রীম গম্ভীর ভাবে, ভারী শক্ত কথা। মঠে যান না, মঠে শিবানন্দ স্বামী আছেন, তাকে বলবেন। মঠে কবার গিয়েছিলেন? ভক্ত: 5-6 বার। শ্রীম: আরেকদিন গিয়ে প্রণাম করে আসুন, তারপর গিয়ে জিজ্ঞাসা করবেন, প্রথম দিন কাজ নাই। ভক্ত সঙ্গীকে দেখাইয়া, একে একদিন পরমহংসদেব রাত্রে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন, কিন্তু এর তেমন ভক্তি নাই ওর প্রতি। শ্রীম: এ অতি গুহ্য কথা, কৃপা হয়েছে এর উপর, তিনি কৃপাময়, ডাকলে আসবেন, না ডাকলে নয়। তা নয়, তিনি আমাদের কথা বেশি ভাবেন না আমরা ভাবছি তার কথা বেশি, কৃপা করেছেন একে। ভক্ত: আগে স্বপ্নে যে দেব দেবী দর্শন হয়, এসব সত্য না মিথ্যা? শ্রীম: ঠাকুর বলতেন সবই সত্য, দেবদেবীর স্বপ্ন একটিও মিথ্যা নয়। একদিন একজন ভক্ত বলেছিলেন, স্বপ্নে অনেক দেবদেবী দর্শন করেছি। ঠাকুর এই কথা শুনে কেঁদেছিলেন। শ্রীম আহার করিতে উপরে গেলেন। ভক্তগণ ভাগবত শ্রবণ করিতেছেন। শ্রীকৃষ্ণের জন্ম। রাত্রি এখন 8:45। শ্রীমর শরীর ইদানিং ভালো নয়, তাই ভক্তরা কিয়ৎকাল পর উপরে গেলেন বিদায় লইতে। তাহারা ভাবিলেন, অত রাত্রে নিচে আসিলে অসুখ বৃদ্ধি হইবে, কিন্তু তিনি বিদায় দিলেন না। ভক্তদের সঙ্গে লইয়া দোতলায় আসিলেন। বলিলেন, রাত তেমন কিছু হয় নাই, একটু কথামৃত শুনুন সব। এই বলিয়া কথামৃত পাঠ করিতে লাগিলেন। শ্রীম পড়িতেছেন। সন্ধ্যা হইল। ঠাকুর নিজের আসনে বসিয়া মার নাম করিতেছেন আর মার চিন্তা করিতেছেন। ঘরে মাস্টার। কিয়ৎক্ষণ ধ্যান চিন্তার পর ঠাকুর আবার ভক্তদের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। যে নিশিদিন তাঁর চিন্তা করছে, তাঁর সন্ধ্যার কি দরকার? ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চাই? সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওঙ্কারে লয় হয়। একবার ওং বললে যখন সমাধি হয়, তখন পাকা। শ্রীম ভক্তদের প্রতি। এই একটি দৃশ্য, আপনারা এটি 24 ঘন্টা চিন্তা করুন, এতে ধ্যান হয়ে যাবে, তাঁর উদ্দীপন হবে।
ভক্তগণ বিদায় লইতেছেন। ভক্ত ভূপতি, গুরু মহারাজ চলে যাবার পর কত কথাই মনে উঠছে। শ্রীম, সব মীমাংসা হয়ে যাবে সাধু সঙ্গ করলে। মঠে যাবেন, ঠাকুর তো মঠ এই জন্যই করে দিয়েছেন। রোগ সারাতে যেমন হাসপাতালে যায়, তেমনি অজ্ঞান রোগ সারাতে হলে মঠে যেতে হয়। মনের রোগ সারাবার এমন উত্তম হাসপাতাল আর কোথাও পাবেন না এই যুগে। কলিকাতা, 27 আগস্ট 1923 খ্রিস্টাব্দ, 10ই ভাদ্র 1330 সাল, সোমবার, কৃষ্ণা দ্বিতীয়া। 21 অধ্যায়। ভারত উঠলে জগৎ উঠবে। 1। শ্রীম দোতলার পশ্চিমের ঘরে উপবিষ্ট। এখন রাত্রি 8টা। শুক্লাল, ডাক্তার, বিনয়, অমৃত, ছোট নলিনী, যোগেন, মনোরঞ্জন, ছোট জিতেন প্রভৃতি রহিয়াছেন। স্বামী অভেদানন্দজি ঠাকুরের অন্যতম অন্তরঙ্গ ভক্ত। তিনি সম্প্রতি কলিকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউতে বেদান্ত সোসাইটি স্থাপন করিয়াছেন। শ্রীমর ইচ্ছায় মোহন ওই সভার একজন মেম্বার হয়ে আছেন। মোহন ওই সমিতি হইতে ফিরিয়াছেন, সঙ্গে মণি ও রমণী। শ্রীম বলেন, উনি 25 বছর আমেরিকায় ছিলেন। ঠাকুরকে 1 বৎসর প্রায় সেবা করেছেন সব ছেড়ে। আবার অদ্বিতীয় পণ্ডিত। খুব তপস্যা করতেন, তাই সকলে বলতো কালী তপস্বী। এমন সুযোগ কোথায় পাবে? সকলের যাওয়া উচিত। মোহনের প্রতি। পরে শুনবো বেদান্ত সোসাইটির কথা। এখন কথামৃতের দৃশ্য পড়া হচ্ছে, শুনুন। শ্রীম কথামৃত পড়িতেছেন। ঠাকুর বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। আনন্দময় মূর্তি। আজ পুনর্যাত্রা। শ্রীরামকৃষ্ণ বলরামের পিতা প্রভৃতিকে বলিতেছেন, বৈষ্ণবদের একটি বই ভক্তমাল। বেশ বই, কিন্তু একঘেয়ে। এক জায়গায় ভগবতীকে বিষ্ণু মন্ত্র লইয়ে তবে ছেড়েছে। শ্রীমদ্ ভাগবত তাতেও নাকি ওই রকম আছে। কেশব মন্ত্র না নিয়ে ভবসাগর পার হওয়াও চা, আর কুকুরের ল্যাজ ধরে মহাসমুদ্র পার হওয়াও তা। সব মতের লোকেরা আপনার মতটাই বড় করে গেছে। শাক্তরাও বৈষ্ণবদের খাটো করবার চেষ্টা করে। শ্রীকৃষ্ণ ভব নদীর কাণ্ডারি, পার করছেন। শাক্তরা বলে, তা তো বটেই, মা রাজ রাজস্বরী, তিনি কি আপনি এসে পার করবেন? ওই কৃষ্ণকে রেখে দিয়েছেন পার করবার জন্য। সকলের উচ্চ হাস্য। নিজের নিজের মত নিয়ে আবার অহংকার কত। যে সমন্বয় করেছে সেই লোক। অনেকেই একঘেয়ে, আমি কিন্তু দেখি সব এক। শাক্ত, বৈষ্ণব, বেদান্ত মত এককে নিয়ে। যিনি নিরাকার তিনি সাকার, তাঁরই নানা রূপ। বেদে যার কথা আছে, তন্ত্রে তাঁরই কথা, পুরাণেও তাঁরই কথা, সেই এক সচ্চিদানন্দের কথা, যাঁরই নিত্য তাঁরই লীলা। শ্রীম ভক্তদের প্রতি। আমরা মনে করেছি রোজ একটি দুটি দৃশ্য পড়ব, তাহলেই তাঁর চিন্তা হবে, তাঁর ধ্যান হয়ে যাবে। পূর্বে 2 দিন হয়ে গেছে, আজ 3য় দিন। শ্রীম মোহনের প্রতি। কি কি হয়েছে এই 2 দিনে এদের শুনিয়ে দিন। মোহন। 1টি। ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে নিজ ঘরে বসেছেন। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে। ভক্তদের বলছেন, যে নিশিদিন ঈশ্বর চিন্তা করে তার সন্ধ্যার দরকার নেই। ঋষিকেশে একটি সাধু ভোরবেলায় বের হয়ে একটা ঝর্ণার কাছে দাঁড়িয়ে থাকে আর বলে, বেশ করেছো, বেশ করেছো। তার অন্য কথা নাই, অন্য জপ তপ নাই। তাই তিনি নিরাকার কি সাকার সেসব কথা ভাববারই বা কি দরকার? নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে বললে হয়, হে ঈশ্বর, তুমি আমায় দেখা দাও, তুমি যেমনই হও। 2টি। ঠাকুর ঝাউতলা থেকে আসছেন। মাস্টার ও লাটু পঞ্চবটিতে দাঁড়িয়ে আছেন। ঠাকুরের পশ্চিমে নবীন মেঘ গগনমণ্ডল সুশোভিত করে জাহ্নবী জলে প্রতিবিম্বিত হয়েছে। তাতে গঙ্গা জল কৃষ্ণবর্ণ দেখাচ্ছে। সাক্ষাৎ ভগবান
দেহ ধারণ করে জাহ্নবী তীরে বিচরণ করছেন জগতের কল্যাণের জন্য। শ্রীম ভক্তদের প্রতি। বই বেশি পড়লে মনে থাকে না, এইরকম দৃশ্য মনে রাখা সহজ, এগুলি ভাবলেই তাকে ভাবা হয়। অমৃত। তাহলে বই পড়া উচিত নয়? শ্রীম। হ্যাঁ, তবে যারা পড়তে চায় পড়ুক, কিন্তু ঠাকুরের কোষ্ঠী পাথরের সঙ্গে মিলিয়ে নেওয়া উচিত। শাস্ত্রে অনেক অসার অংশ আছে, তা ধরতে না পারলে বিপদ পড়তে হয়। চিনি বালিতে মেশানো আছে, বালি ফেলে চিনি নেওয়া ভালো। শ্রীকৃষ্ণ গীতা করে দিয়েছেন, ইহা বেদের সার, বেদের ঠিক ঠিক ইন্টারপ্রিটেশন, ভাষ্য। ভক্তদের প্রতি। 3 ধাপ। প্রথম শাস্ত্র, দ্বিতীয় গুরু বাক্য, আর তৃতীয় প্রত্যক্ষ অর্থাৎ নিজের অনুভব। গুরু বাক্যে বিশ্বাস হলে অনেক এগিয়ে গেল। গুরু অসার ছেড়ে বালি ছেড়ে চিনিটুকু কেবল দেন। একজন ভক্তকে ঠাকুর বলেছিলেন, আজকাল অমুক খুব এগিয়ে যাচ্ছে, তার গুরু বাক্যে বিশ্বাস হয়েছে। আর তৃতীয় প্রত্যক্ষ, মানে তাকে দর্শন করা। শাস্ত্র, গুরুবাক্য, প্রত্যক্ষ পর পর ভালো। 2 শ্রীম মোহনের প্রতি। হ্যাঁ, এবার বেদান্ত সোসাইটির লেকচার নোট পড়ুন। মোহন। আজ রাজযোগ ছিল, আত্মসংযম। ছাত্র প্রায় 100। অবেদানন্দ মহারাজ বলেন, আত্মসংযম মানে মন সংযম, মনকে বশীভূত করা। ধর্মজীবনের এটা কর্নারস্টোন, ভিত্তি। সারা জগৎ জয় করো, কিন্তু মন জয় করতে না পারলে কিছুই হলো না। সুখ দুঃখ মনের সৃষ্টি। আবার কাম ক্রোধাদি মহারিপু, এও মনকে অবলম্বন করে ওঠে আর মানুষকে দুঃখ কষ্টে ফেলে। গীতায় তো ভগবান একথাই বলেছে, যে যা চিন্তা করবে তাতে ক্রমশ একটা টান আকর্ষণ আসে, তারপর সেই জিনিসটা পেতে ইচ্ছা হয়। বাধা পড়লেই ক্রোধ হয়, আর ক্রোধে নাশ হয়। এই জন্যই মন সংযম প্রথম দরকার। এখন কি করে হয় এই মন সংযম? যাদের মনোসংযম হয়েছে, আংশিক কি সম্পূর্ণ, তাদের সঙ্গ, তাদের সেবা করতে হয়। একজন যদি তাস খেলোয়াড় কোনো ব্যক্তির সঙ্গ করে, তবে সে তাস খেলতে চাইবে। তেমনি মাতাল গুলিখোরের সঙ্গ করলে তাদের মতো হতে হবে। আবার সাধু মহাপুরুষ এদের সঙ্গ করো, তুমিও সাধু হবে। A man is known by the company he keeps. সঙ্গ থেকে লোক চেনা যায়। অতএব কেমন সঙ্গ করবে তা প্রথমে ঠিক করে নিতে হবে। তুমি যদি ঈশ্বরকে চাও, তবে যারা তাকে পেয়েছেন কিংবা পাবার জন্য ব্যাকুল, তাদের সঙ্গ করো। পরমহংসদেব বলতেন, আগুনের কাছে ভিজা কাঠ থাকলে জল ক্রমশ শুকিয়ে যায়, শেষে তাতেও আগুন লাগে। সেই জন্য ভক্তদের সাধু সঙ্গ করা দরকার, এতে মনের খারাপ ভাব দূর হয়ে যায়। সেলফ কন্ট্রোল ইজ অ্যাটেইনড when mastery over desire, anger, greed and past deeds is attained. কাম, ক্রোধ, লোভ ও পূর্ব সংস্কার বশীভূত করতে পারলেই মনোসংযম হয়। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ
50তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি আপনাদের বন্ধু-বান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। ভিডিওগুলি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।